আজকে আমরা জেনে নেব বাইরন বিশ্বাস না নেতা বেশি না দানশীল মানুষ বেশি, সে বিষয়ে জেনে নেব। আজকে পেয়ে গেছি একজন কাকাকে। অনেকে বলছেন বাইরন বিশ্বাস শুধু নেতা নন, একজন দানশীল মানুষ। আপনি কি একমত? আমি একমত। বাইরন বিশ্বাস তো রাজনীতিতে আসা হলো এই মাত্র 2.5 বছর। তার আগেই ওকে আমি একটু জানতাম। উনি বাবর বিশ্বাসের ছেলে, এবং রাজনীতিতে না আসলেও ওর কিছু যায় আসে না। ও আগে থেকেই দানশীল ব্যক্তি। রাজনীতিতে এসে ওর প্রসারটা ঘটেছে, মানুষ ওকে বেশি চিনেছে, মানুষের পার্শ্বে দাঁড়াতে পেরেছে ও বেশি। কিছু মানুষ বলছে বাইরন বিশ্বাস নাম কেনার জন্য এ দানগুলা করছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? যে ব্যক্তি বলছে সে ব্যক্তি দান করে দেখাক। বাইরন বিশ্বাস হলো একজন জনদরদী মানুষ, সমাজসেবী মানুষ। বাইরন বিশ্বাসের রাজনৈতিক পরিচিতি থেকেও বেশি উনি দানশীল এবং জনদরদী মানুষ। বাইরন বিশ্বাস বলেছিলেন, এটা সাধারণ মানুষ জানতে চায়, কাবিলপুরের রাস্তা যতদিন না হবে ততদিন আমি কাবিলপুরের মাটিতে পা দেব না। তো কিন্তু আমি পরবর্তীতে দেখেছি আমরা যে তিনি এই কাবিলপুরে এসেছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? তবে বাইরন বিশ্বাস কাবিলপুরের রাস্তার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে। এমন কোনো দপ্তর নেই, সরকারি দপ্তর নেই যে বাইরন বিশ্বাস সেখানে চিঠি করেননি। এবং বাইরন বিশ্বাস এবং জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমানের উদ্যোগে রাস্তাটা, সরকারি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন রাস্তাটা কন্ট্রাক্টরের অধীনে। আমরা দেখলাম কাজও কিছু শুরু হয়েছিল, কিন্তু কিছু স্বার্থান্বেষী কাবিলপুরের মানুষ তারা যেন কাজটা বন্ধ হয়ে যায় করে কাজটার কন্ট্রাক্টরে এই ভুল ওই ভুল করে কাজটাকে বন্ধ রেখেছে আমার যতদূর ধারণা। তবে আমি এটাও আশা করছি যে আমরা এটা বাইরন বিশ্বাস এবং মাননীয় খলিলুর রহমানের কানে তুলব, রাস্তার কাজ যেন পুনরায় শুরু হয় কাজটা। আচ্ছা, আপনি কি মনে করেন বাইরন বিশ্বাস কি সাগরদিঘির মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে? অবশ্যই বাইরন বিশ্বাস একদম হৃদয়ে জায়গা করে নিয়েছে। নারী পুরুষ নির্বিশেষে, বিশেষ করে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দলিত, আদিবাসী এবং মুসলিম সমস্ত মানুষের, নারী থেকে পুরুষ সমস্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এমনকি শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সমস্ত মানুষের মনে জায়গা করে নিয়েছে বাইরন বিশ্বাস। কেননা তিনি একজন জনদরদী এবং সমাজসেবী মানুষ। বাইরন বিশ্বাস তো একজন বিরাট বিজনেসম্যান, তিনি রাজনীতিতে এলেন কেন? রাজনীতিতে এলেন তার একটাই উদ্দেশ্য, বাইরন বিশ্বাসের পরিচিতি ঘটার জন্য। কারণ যে মানুষগুলো আজকে বাইরন বিশ্বাসকে পাঁজরে পাচ্ছে, তারা যখন শিল্পপতি থাকে, বাইরন বিশ্বাস ওইভাবে দাঁড়াতে পারেনি পারছে। রাজনৈতিক পরিচিতিতে মানুষের সঙ্গে পরিচিতি বেড়েছে এবং মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্যই বাইরন বিশ্বাস রাজনীতিতে পদার্পণ করেছে। অনেকে বলেন বাইরন বিশ্বাস শুধু নেতা নন, মানুষের বিপদে সবার আগে থাকেন। আপনি কি এমন কোনো বাস্তব উদাহরণ দিতে পারবেন? অবশ্যই, অনেক ভরি বাস্তব উদাহরণ দেব। আমি রিসেন্টলি দেখলাম, 1 বছরও হয়নি মনে হয়, আমাদের এই ম্যাটার বলতে ওর ছেলেটা সিসমান, ওরফে ডাকনাম পচা, ওকে ফোন করা মাত্রই ও আসতে পারেনি, কিন্তু ওর প্রতিনিধির মারফত যতটুকু পেরেছে আপ্রাণ চেষ্টা করেছে এবং সহযোগিতা করেছে। আরও দেখেছি চাইপাড়াতে যে ওই একটা চাই মারা গেছে, তার নাবালক মেয়ে রেখে গেছে। একটা মেয়ের দায়িত্ব ভরণ পোষণ এবং তার O2 স্কুলে পড়ার জন্য সম্পূর্ণ খরচ বহন করে তার স্কুলে ভর্তি করে নিয়েছে। এতকার কি বড় উদাহরণ দেখবেন। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, এই বিধায়ক হিসাবে বাইরন বিশ্বাসকে আপনি 10-এর মধ্যে কত দেবেন? বিধায়ক বিশেষ বাইরন বিশ্বাসকে 10-এর মধ্যে আমি 10ই দিব। 10-এর মধ্যে আমি 10 নাম্বারই দেবো বাইরন বিশ্বাসকে। কেন এত আপনার আত্মপ্রত্যয়? কারণ বাইরন বিশ্বাসের সঙ্গে আমি, যখন বাইরন বিশ্বাস কংগ্রেসের MLA হয় তখন থেকে আমি মিশেছি। তাকে রাজনৈতিক সম্বন্ধে এবং মানুষ হিসাবে আমি ভালোভাবে তাকে চিনি। বাইরন বিশ্বাস যে মানুষের পাশে থাকা লোক, জনদরদী মানুষ, এটা আমি ভালোভাবে আমি জানি। তাই বাইরন বিশ্বাসকে আমি 10-এ 10 দেব। পারলে এক বাড়িয়ে দিতাম। হ্যাঁ, উন্নয়ন যদি বলেন, এই তৃণমূল সরকারের মমতা ব্যানার্জির উন্নয়ন এমন কোনো বাড়িতে নেই যে তার ঘরে ঘরে যায়নি। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানুষ শুধু নগদ খাবারটা, একটা মানুষের 10 দিনের খাবারটা মমতা ব্যানার্জি। আচ্ছা, কোনো মানুষ বলছে যে আমি কিছুই পাইনি, এরকম তো মানুষ বলছে। ওটা মানে খাবারের মধ্যে কিছু একটা ভেজাল থাকে, বালি টালি থাকে হয়তো, কিন্তু ওগুলো সরকারের ভুল নয়, ওগুলো প্রসেসিং ভুল। সেগুলো আমলারা, ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের যারা প্রসেসিং ব্যবস্থা, কিছু মানুষ পেয়েছে, তা বলছে কিছু পাইনি। ওরা হলো বেঈমান। যারা খেয়ে পড়ে মনিবকে যারা অপমান করে এবং মনিবকে যারা মনিব বলে না মানে, তারা বলছে যে তৃণমূল তার নিজের ঘর থেকে দিচ্ছে না, আমাদের টাকায় দিচ্ছে। 34 বছর CPM সরকার ছিল, তারা তো দিতে পারতো। আমরা দেখিনি এখানে কংগ্রেসকে, 34 বছর CPM সরকার ছিল,
তারা তো একদিনও দিতে পারেনি, বরং আমাদের কাছ থেকে চাঁদা তুলে তুলে আমাদেরকে আরও ভিখারি বানিয়েছে। 300 টাকা দিয়ে আজ থেকে 30 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে 300 টাকা একটা রেশন কার্ড দিতে পারেনি। মমতা ব্যানার্জি ঘরে ঘরে কার্ড পৌঁছে দিয়ে ঘরে ঘরে খাবারটাও পৌঁছে দিচ্ছে। এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এমন কোনো প্রকল্প নেই যে মমতা ব্যানার্জি করেনি। আপনি দেখবেন মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের যে মাননীয় এখন যে কেন্দ্র সরকার আছে, একটা ফ্যাসিস্ট সরকার, সে সরকার পশ্চিমবাংলাকে কীভাবে বঞ্চিত করেছে। প্রায় 2 লক্ষ কোটি টাকা গ্রাম উন্নয়নের টাকা উনি আটকে রেখেছে, দিচ্ছে না। মমতা ব্যানার্জি নিজের রাজ্য সরকারের যে রোজগার তাতে থেকে ও তো 60% টাকা নিয়ে চলে যায়। 40% টাকা থেকে মমতা ব্যানার্জি এই যে পথশ্রী প্রকল্প চালু করে গ্রামে গ্রামে দেখবেন ঢালাই রাস্তাগুলো হচ্ছে পথশ্রী প্রকল্পে। তা ঢালাই হচ্ছে, পিচ হচ্ছে, 2-4 কোটি, 10 কোটি, 20 কোটি টাকার কাজ হচ্ছে একটা স্কিম। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এরকম ভিডিও দেখতে গেলে আপনি চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।